সে সত্যিকারের তোমার কে হয়। যে ব্যক্তির সঙ্গে তুমি বর্তমান ডিল করছো, রিলেশনশিপে যা অবস্থান তোমার চলছে এবং যা ঘটনা ঘটছে তার মাঝেও এই মানুষটিকে ভোলা যাচ্ছে না, তার প্রতি তোমার প্রবল অ্যাট্রাকশান রয়েছে। এই ব্যক্তিকে বিনা যেন অধুরা ফিল হচ্ছে। প্রশ্ন উঠছে মনে যে ওই ব্যক্তি আমার কে হয়। আজকের রিডিংয়ে তোমাকে সেই প্রশ্নের উত্তর দেয়া হবে যে তোমার সঙ্গে যে ব্যক্তি ডিল করছে, যাকে তুমি ভুলতে চেয়েও পারছো না এবং তার প্রতি ঘৃণা তৈরি করার চেষ্টা করার সত্ত্বেও হচ্ছে না, তো সে তোমার সত্যিকারের কে হয়। আমি প্রথমে দেখে নেব ফ্রেন্ড, তুমি কেমন আছো এবং তোমার সম্পর্কের বর্তমান অবস্থা কি চলছে। তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব যে এই ব্যক্তি তোমার সত্যিকারের কে হয়। আমার ফ্রেন্ড কেমন আছে ইউনিভার্স। তুমি জাস্টিস চাইছো, নিজেকে স্টেবল রেখেছো ঠিকই, বাইর থেকে যেমনটা হয় না ফ্রেন্ড, হাতে যদি কোথাও কেটে যায় তুমি তার উপরে কোনো একটা পট্টি বেঁধে দিলে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে পেন হচ্ছে, ভেতরে সেটি জ্বলছে বা ভেতরে সেটি পচন তৈরি করছে, ইনফেকশান তৈরি করছে। হ্যাঁ না, এটা হয়, কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যায় না। আজকে তুমি যে এইভাবে স্ট্রং রেখেছো না, বাইরে সেরকম পট্টি বাঁধিয়ে রেখেছো যাতে সহজে কেউ দেখতে না পায় যে তোমার ভেতরে কি চলছে। ভেতরে ভরা রয়েছে একদম কষ্ট, যন্ত্রণা, অশান্তি, তিক্ততা, এনজাইটি, এগুলোতে ভরে রয়েছো তুমি, কিন্তু বাইরে খুব সুন্দর নিজেকে রেখেছো। কেউ গুণাক্ষরে টের পাচ্ছে না তোমার ভেতরে কি চলছে, কতটা আগুন, কতটা পেন তুমি নিয়ে বেঁচে আছো আজকে। তুমি জাস্টিস চাইছো যে নিরুপায়, আমার আর কিছু হচ্ছে না ইউনিভার্স, আমি জাস্টিস চাই। তুমি জাস্টিসের জন্য প্রার্থনা করছো, অপেক্ষা করছো কবে তোমার জীবনে জাস্টিস আসবে। তুমি জানো যে কর্মা কোনো দিন বিফলে যায় না, আজ নয় কাল কর্মা রিটার্ন হবেই। আমি চাই জাস্টিস। তুমি জাস্টিসের জন্য প্রতীক্ষা করছো, নো অ্যাকশান মোডে। না তুমি অন্য কোনো মানুষ নিয়ে ভাবছো, আর না এই সম্পর্ক নিয়ে কিছু ভাবতে পারছো, শুধু অন্যায়ের শাস্তির জন্য তুমি অপেক্ষা করছো এবং তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো, কিন্তু কোনোভাবেই মন থেকে যাচ্ছে না, কোনোভাবে ভোলা যাচ্ছে না। এই মুহূর্তে এই এনার্জিতে তুমি রয়েছো। এবার তোমার সম্পর্কের বর্তমান অবস্থা আমি তোমাকে ক্লিয়ার করে দিই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তাদের বর্তমান সম্পর্কে কি চলছে, কি অবস্থা, কি স্থিতি চলছে। বর্তমান সম্পর্ক তোমাদের একটা সিদ্ধান্তে মোড়ে এসে দাঁড়িয়ে গিয়েছে, হয় এপার না হয় ওপার, বাট দুই পক্ষ তরফ থেকে নো অ্যাকশান, সাইলেন্স হয়ে গিয়েছ, কোনো এফোর্টই কেউ দিচ্ছ না এবং একটা ক্লিয়ারিটির দিকে দুজনেই অপেক্ষা করছো যে এবার একটা ক্লিয়ার হবে, এ রাস্তায় যাব নাকি ওই রাস্তায় যাব। মোড়ে এসে দুজনে দাঁড়িয়ে গিয়ে ডিসিশানে অপেক্ষা করছো যে ওই ব্যক্তি ডিসিশান নিক, ও যদি চলে যায় ওই রাস্তায় তো আমিও চলে যাব। অনেকে ওই রাস্তায় মানুষটি এগিয়ে গিয়েছে অনেকটা দেখা সত্ত্বেও তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আবার রিটার্ন করবে। কোথাও যেন একটা ক্লিয়ারের অপেক্ষা। কেউ এই সম্পর্কের জন্যে আর কোনো এফোর্ট দিতে চাইছো না, শুধুমাত্র নিজের গ্রোথের উপর, সেলফ গ্রোথের উপর ফোকাস, কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ততা। তুমি তোমার বাহারি দুনিয়াকে ভালো করে রাখতে চাও, তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, সেগুলো পূরণের জন্য তুমি পরিশ্রম করছো, বাট এই মানুষটিকে নিয়ে আর তুমি ভাবছো না। নিজের ভেতরকার কত কষ্ট রয়েছে সেটা বের করার কোনো মানসিকতা নেই, কাউকে বোঝানোর ইচ্ছে নেই, কারণ তুমি বোঝাতে গেলেই সেখানে উল্টে কষ্ট পেয়ে যাচ্ছ। তোমার কথা কেউ শুনতেই চাইছে না, কেউ বুঝবেই না, এমন একটা তোমার মাইন্ডে রয়েছে যে বোঝার কেউ নেই। তুমি কিছু বলছো তো সে রেডি নেক্সট সে কিছু শোনানোর জন্যে। কেউ তোমাকে তোমার মতো করে বোঝার চেষ্টা করছে না, কেউ ফিল করছে না তোমার অনুভূতিগুলো কতটা কষ্টদায়ক, কতটা অশান্তির মধ্যে। জীবনটা যেন একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গিয়েছে, এই সম্পর্কও একটা হ্যান্ডম্যান অবস্থায়। এই সম্পর্কর কোনো গতি নেই, শুধুমাত্র ক্লিয়ারিটি, শুধুমাত্র ব্যক্তিত্ব, শুধুমাত্র বাহারি জগৎকে ঠিক করা, আর কিছুই নয়। ভেতরকে ঠিক করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছো যে একদিকে ঠিক করলে আরেক দিকে খারাপ হয়েই যাচ্ছে। মনের ভেতরে ওই মানুষটা দিন রাত সমানে তাণ্ডব করে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে সম্পর্কে কোনো অ্যাডজাস্ট নেই।
তুমি ধরে নিয়েছো ওই ব্যক্তি তোমাকে ছেড়ে দেবে, আর তোমরা অনেকেই ধরে নিয়েছো ছেড়ে চলে গিয়েছে অলরেডি, কিন্তু তাও কোনোভাবে নিজেকে সামলানো যাচ্ছে না। সম্পর্কে আজকে যা স্থিতি, তার জন্য বেশিরভাগ অংশে দায়ী রয়েছে সামনের মানুষটি, যে এই সম্পর্কে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। জাস্টিসের জন্য তুমি তপস্যা করে যাচ্ছ, একরকম অপেক্ষাতে রয়েছ যে যা করার করতে, এবার জাস্টিসের কার্ড ডবল এসেছে এখানে। যা হবে হবে, ইউনিভার্স জাস্টিস চাই, তুমি বারবারই জাস্টিস চাইছো। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে, সময়ের বদল আসুক, কবে সুদিন আসবে আমার, এই সম্পর্ক পরিবর্তন হোক একটা। অনেকে আশায় বুক বেঁধে রয়েছ যে এই মানুষটি ফিরে আসুক, কারণ তুমি ওকে ভালোবাসো, তুমি এই মানুষটিকে ভালোবাসো, ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছ, কোনোভাবে মুভ অন হচ্ছে না। সম্পর্ক দুই রাস্তার মাঝে দাঁড়িয়ে, কেউ এগিয়ে গিয়েছে, কেউ চুপচাপ অপেক্ষা করছে। মাইন্ডকে বোঝানো যাচ্ছে না, মাইন্ড ক্লিয়ার হচ্ছে না, বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে এমন একটি পয়েন্টে দাঁড়িয়ে। এখানে থার্ড পার্টি পরিবার রয়েছে, থার্ড পার্টি লাভার্সও রয়েছে, আর থার্ড পার্টির বিষয়টার জন্যেই এই সম্পর্ক এতটা অন্ধকারে পরিণত হয়েছে। এই হচ্ছে তোমাদের সম্পর্কের বর্তমান স্থিতি। তুমি কি চাও এবং তোমার প্রিয় মানুষটি কি চায়? তারপর দেখছি এই ব্যক্তি তোমার কে হয়। তুমি চাও এই সম্পর্কে এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে আসুক। তোমরা অনেকেই ভাবনা চিন্তা করছো যে চলে যাক, অন্য কেউ আসুক আমার লাইফে। তোমার প্রিয় মানুষটি চায় যে এই যে একটা ঝামেলা, তিক্ততার, এই একটা পরিসমাপ্তি হোক। এই সম্পর্কে একটা তিক্ততার পরিবেশ তার মাইন্ডে রয়েছে, এর একটা পরিসমাপ্তি সে চাইছে। তুমি চাইছো সাকসেস, এই সম্পর্কে ইউনিয়ন হোক। তোমার প্রিয় মানুষটি এই বিষয়ে চায়, হ্যাঁ ঠিক আছে ইউনিয়ন হবে, বাট লজিক্যালি দেখতে গেলে সম্ভব নয়। কোথাও যেন টানাটানির মাঝে রয়েছে এই মানুষটি, তার মন আর মস্তিষ্কের কেউ না কেউ মানছে না যে এখানে এই ধরনের কিছু করা উচিত হবে না। তুমি এই সম্পর্কের জন্য অপেক্ষা করছো, তুমি চাইছো যে ব্যক্তি নিজের থেকে আমাকে মানিয়ে নিক, বুঝিয়ে নিক, কতটা ফিলিংস রয়েছে, কতটা প্রেম রয়েছে, কতটা ভালোবাসা রয়েছে, এই ব্যক্তিকে বোঝাতে তুমি চাইছো। আর এই মানুষটি কিছু যায় আসে না, কিছু ফারাক পড়ে না, তার জন্যই তো নো কন্ট্যাক্ট তোমাদের কন্টিনিউ রয়েছে এখনও। কিছু ফারাকই পড়ে না, তুমি আশা করছো এই ব্যক্তি আসুক, এই ব্যক্তিগুলো কী যায় আসে, কিসের জন্য যেতে হবে, ইগো, আমি যাব কেন, যা করবে করে নেবে। তুমি এই মানুষটিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, ভিক্টরি চাইছো, তোমরা ম্যারেজ চাইছো এই ব্যক্তিকে নিয়ে, আর এই ব্যক্তি চাইছে একটা কমিউনিকেশন বজায় থাক। তুমি থাকো, তোমাকে বাদ দিচ্ছি না, তুমি থাকো, বাট তুমি এর অধিক আশা করতে পারো না। তোমার প্রচুর রাগ অভিমান এই মানুষটির প্রতি রয়েছে, এই সম্পর্কে থেকে তুমি অনেক কিছু পেয়েছো, এই ব্যক্তি অনেক কিছু পেয়ে গিয়েছে, সে চায় তুমি থাকো, সে চায় তুমি এই সম্পর্কে থাকো। তুমি কনফিউশনে আছো, কারণ তুমি চাইছো যে এই ব্যক্তি যদি আমার জীবনে থাকে তো একাই থাকুক, 4-5 জনকে নিয়ে থাকবে, গরুর গোয়াল বানিয়ে রাখবে, তো এ তো সম্ভব নয়, এ তো থাকার পরিবেশ নয়। এই মানুষটি তোমাকে ছাড়তে চায় না, তার মনে হয় যেহেতু সম্পর্ক এই জায়গায় এসে গিয়েছে তো এন্ড হয়ে যাক। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এন্ডের জন্য পুরো প্রিপারেশান নিচ্ছে, মুভ অন করছে ধীরে ধীরে, বা মুভ অন করার একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। যারা ব্রেক করে নিয়েছে, এই ব্যক্তি মুভ অনের প্রসেসে রয়েছে, এবং তুমি কনফিউশনে রয়েছে কি হবে, একটা ক্লিয়ার কিছু হোক। আজকাল তুমি এমন কিছু পরিকল্পনা করছো যাতে এই ব্যক্তি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়। আর এই মানুষটি খুব চালাক, মানে সবই বোঝে, যেহেতু কেবলমাত্র ভাও খাচ্ছে, সে এই জন্য রিয়্যাক্ট করে না, তোমার স্ট্যাটাস দেখে, পোস্ট দেখে, কোনো রিয়্যাক্ট করে না। সে জানে খুব ভালো করে, চালাক মানুষ খুব ভালো করে জানে যে তুমি এটা কেবলমাত্র পরিকল্পনাই করে যাচ্ছ। তোমার মাঝে মাঝে মনে হয় আমি ছেড়ে চলে যাব, ওকে বুঝিয়ে দেবো যে আমার শূন্যতা ওকে কতটা তার জীবনে প্রয়োজন। এই মানুষটি খুব ভালো করে জানে কোন টাইমে গিয়ে সামনে পাথর ফেলে তোমাকে আটকাতে হবে। এই তো চলছে দুজনের চিন্তা ভাবনা মাইন্ডে, সম্পর্ক নিয়ে, একে অপরকে নিয়ে। অবশ্যই ফ্রেন্ড, আমি এবার তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি যে এই ব্যক্তি তোমার কে হয়, আদতে তোমার কে হয়।
এ তোমার কার্মিক, নাকি এ টুইন, নাকি এ হচ্ছে তোমার সোলমেট, এটা তো পরেই জানা যাবে। তবে এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে আছে কিনা, ডেস্টিনি পার্টনার কিনা, ঠিক আছে। এ তোমার কে হয়, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কে হয়। তিনটি কার্ড নিলাম, তুমি যে কোনো একটা কার্ড চুজ করো। এইখানে তো চাপ, তিনটি অপশান হলেই চাপ, কোনটা? ঠিক আছে, আমি ক্লিয়ার আরও তোমাকে করে দিই যে তুমি যে কোনো দুটো কার্ড চুজ করতে পারো, সোল কন্ট্রাক্ট অথবা সোল কন্ট্রাক্ট নয়, বাস এটাই ক্লিয়ার। কারণ টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক এগুলো অনেক কিছু আরও ডকুমেন্টস লাগে, পার্সোনালি সেগুলোকে ক্লিয়ার করা যায়। যেহেতু জেনারেল রিডিং, তাই আমি দুটো কার্ড তোমাকে চুজ করতে পারি, যে কোনো দুটো, 1-2 অথবা 2-3 অথবা 1-3, অথবা তুমি যে কোনো কিছু তোমার মন যেটা চাইবে, ঠিক আছে। যে হ্যাঁ আমি এই দুটো, তিনটে তো নয়, একটাকে তোমাকে বাদ দিতে হবে, যে কোনো একটা, যে আমি বাদ দিচ্ছি, হয় 1, না হয় 2, না হয় 3, ঠিক আছে। এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি কে হয়। এখানে ফার্স্ট কার্ডেই তোমরা যারা চুজ করেছো 1 নম্বর, এই ব্যক্তি তোমার ডেস্টিনি পার্টনার। মাইলস্টোন, 100% এই ব্যক্তি তোমার ডেস্টিনি পার্টনার হয়। যা চলছে কিছু করার নেই ফ্রেন্ড, যেহেতু ডেস্টিনি পার্টনার, ঘুরে ফিরে এই বাঁদরকেই গলায় ঝুলাতে হবে তোমাকে। সে বাঁদর মেল হতে পারে, ফিমেল হতে পারে, ঠিক আছে। বাঁদর বা বাঁদরি যা হোক, তো গলায় তোমাকে ঝুলে রাখতেই হবে, কারণ একে তুমি ছাড়তে পারবে না। ঘুরে ফিরে তোমার কাছে আসবে, যা করুক না কেন। মাথায় একটু হয়তো বুদ্ধি শর্ট আছে, জীবনটা সম্পর্কে আইডিয়া কম আছে, সম্পর্কে আইডিয়া কম রয়েছে। এই ব্যক্তি গ্রাউন্ডেড নাও হতে পারে। তার মনে হয় যে তুমি চলো, তুমি সাথে থাকো, আমি যা করব, তুমি সাথে থাকো। এই ব্যক্তি তোমার ডেস্টিনি পার্টনার। সে তোমাকে ছাড়বে না, তুমিও জানো এই ব্যক্তি আমাকে ছাড়বে না, কিন্তু সে নিজের করে না। তোমাকে সে এগিয়ে এগিয়ে যাবে, এই যে এগিয়ে এগিয়ে যাবে, সঙ্গে থাকবে, তুমি তাকে শুধু তার উপর ডিপেন্ড হয়ে থাকো, তাকে তো তুমি ফলো করো, বাস এটাই তার, এটাই মনে হয়, ঠিক আছে। 2 নম্বর কার্ডের কি রয়েছে? অবশ্যই এ তোমার ডেস্টিনি পার্টনার, ঠিক আছে। তোমরা যে কার্ড চুজ করেছে, এও তোমার ফ্রেশ স্টার্ট। এ হচ্ছে ইউনিয়নের কার্ড, এ তোমার ডেস্টিনি পার্টনার, ঠিক আছে। এ তোমার ডেস্টিনি পার্টনার, 100% শিওর থাকা, নিউ স্টার্ট হতে চলেছে তোমাদের সম্পর্কে, ইউনিয়ন তোমাদের অনেকের হতে চলেছে। আর এই ব্যক্তি তোমাকে বিয়েরও প্রপোজ করতে পারে, ঠিক আছে। এই ব্যক্তি তোমাকে বিয়ে করতে চাইবে, বা তোমাকে বলতে পারে, বা পার্মানেন্ট একটা কমিটমেন্টের দিকে এই ব্যক্তি আসতে পারে। 3 নম্বর কার্ডে এ তোমার ডেস্টিনি, মানে 3টি কার্ডই এসেছে ডেস্টিনি পার্টনারে। তোমরা যারা আজকের দিনে যা কিছু হচ্ছে না, তোমার প্রশ্ন হতে পারে যে দিভাই তাহলে এত কিছু কেন হচ্ছে, ডেস্টিনি পার্টনারের সঙ্গে সোলমেটের সঙ্গে কি এত কিছু হয় নাকি? যে আমি তোমাদেরকে আগেও অনেকবারই বলেছি এই বিষয়টি, যে সোলমেট সে কার্মিক হয়ে যেতে পারে, যে কার্মিক সে সোলমেট হয়ে যেতে পারে। যে ব্যক্তি অন্য কারোর সোলমেট তোমার সঙ্গে কার্মিক, তোমার সঙ্গে যে সোলমেট সে অন্য কারোর কার্মিক। এটা কেন? কার্মিক মানে অন্য গ্রহ থেকে আসা কোনো কালো ভূতের মতো দেখতে, এরকম কোনো মানুষ হয় না। ডেভিল এনার্জিকে কার্মিক বলা হয়। এবং কার্মিক কেন? কারণ তুমি যে কর্মাটি অন্য কারোর জন্য করেছিলে, যে ব্যক্তি সেই অ্যাকাউন্ট ক্লিয়ার করার জন্য তোমাকে ট্রিগার করছে, সেই কার্মিক। কার্মিক তোমার কর্মাকে হিল করার জন্য যে ট্রিগার করে, সেই কার্মিক। আমরা ভয় পাই। এবার ভাবো, দোষটা সামনের মানুষটির নাকি আমার নিজের, যে আমি কর্মা করে রেখেছিলাম, যেটি আজকে আমি ভুগছি, সেটা আমি কারোর করেছি। এ জন্মান্তরের বিষয়, পূর্বজন্মে করেছি অথবা এই জন্মে করেছি, যেটা আজকে আমার কাছে রিটার্ন আসছে বলে আমি মানতে পারছি না। এই অ্যাকাউন্ট ক্লিয়ার করে কার্মিক। কার্মিক কারোর টুইনও হতে পারে, কার্মিক কারোর সোলমেটও হতে পারে, কার্মিক কারোর ডেস্টিনি পার্টনারও হতে পারে। তার জন্য ভয় পেও না। তোমাকে যা দেয়া হচ্ছে লেসন, তুমি সেই অনুযায়ী অ্যাকসেপ্ট করো। তাকে চেঞ্জ করার, কাটছাট করার কোনো প্রয়োজন নেই, তাহলে মাহাত্ম্য নষ্ট হয়ে যাবে। তুমি যে জিনিসটাই, প্রকৃতির যে কোনো জিনিসকে কাটছাট করবে, তার গুণাগুণ, তার মাহাত্ম্য অবশ্যই হ্রাস পাবে। তাই যেমন রয়েছে প্রকৃতিতে, যা কিছু ঘটছে সেই অনুযায়ী অ্যাকসেপ্ট করে নেওয়া বুদ্ধিমানের কাজ। তার সত্তাটা বজায় থাকবে। তুমি যে মানুষটিকে পাল্টানোর জন্য পাগল হয়ে যাচ্ছ, তার ভুলগুলো শুধু ধরিয়ে দিয়ে চুপচাপ থাকো। তুমি ওকে বদলাতে গিয়ে নিজে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছ? নিজে বদলে যাবে। আজ তুমি যেমন আছো, মনে করে দেখো, আজ তুমি তেমন ছিলে, আগে কি তেমন ছিলে না।
আজ বদলে গিয়েছো, কারণ ওই মানুষটিকে বদলাতে গিয়ে তুমি নিজেই শেষ হয়ে গেছো। এটাই হয়, কিন্তু মানুষটিকে পেরেছো বদলাতে, বরং আরও তার নতুনত্ব কিছু দেখতে পেয়েছো তুমি। তার জন্যে প্রকৃতিতে যেমন যেটা রয়েছে, তুমি তোমার সত্তাকে বাঁচিয়ে রাখো, সামনের মানুষটি তার সত্তাকে বাঁচিয়ে রাখতে দাও। যেটা অসুবিধে হয় তাকে বলো এবং তোমার মতো থাকো। বরবাদ হয়ে যাবে যখন তুমি নিজেকে ভুলে অন্যের ভেতরে ঢুকে যাবে। সে তুমি তোমার ঘর ছেড়ে অন্যের ঘরে গিয়ে যখন বাস করবে, সে তো তার মতো করে তোমাকে চালনা করবে, তুমি সেখানে কিছু করতে পারবে না। ঠিক সেরকম যে এই ব্যক্তি তোমার ডেস্টাইন পার্টনার, কার্মিককে ভয় পাওয়ারও কোনো দরকার নেই। এই ব্যক্তি তোমার ডেস্টাইন পার্টনার, সে চায় তুমি তার সঙ্গে থাকো। কেয়ারলেস মানুষ হতে পারে, বা তোমাদের কর্মার সার্কেল চলছে তার কারণেও হতে পারে। ঠিক আছে, তুমি যার সঙ্গে ডিল করছো কনফার্ম থাকো এ তোমার ডেস্টাইন পার্টনার। ঠিক আছে, আশা করি তুমি তোমার প্রিয় মানুষটিকে চিনতে পেরেছো, এ তোমার কে হয়। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।